হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এঁচোড়ের পকোড়া। এই রেসিপি ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এঁচোড়ের পকোড়া বানানোর জন্য একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে কেটে এখানে ধুয়ে নিয়েছি। কড়াইতে জল গরম করে নিয়েছি। এঁচোড়টাকে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। এখানে 3টা আলু নিয়েছি, দিয়ে দেব সিদ্ধ করার জন্য। একসাথে এঁচোড়ের সাথে সিদ্ধ করে নেব। 1 চামচ দিয়ে দিব লবণ। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা ভালো করে মিলিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। উঠিয়ে দেখে নেব এঁচোড়টা সিদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এঁচোড়টা সিদ্ধ করতে আমার 5-7 মিনিট লেগেছে। এঁচোড়টা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এঁচোড়টাকে এখন ভালো করে চটকে নেব। সম্পূর্ণ এঁচোড়টাকে ভালো করে চটকে নিয়েছি। এঁচোড়টার মধ্যে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এঁচোড়টার সাথে আলুগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা আদা কুচি, দিব গ্রেট করে রাখা রসুন কুচি। 1 চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিব কাল জিরে। 1 চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণকে এখন ভালো করে মেখে নেব। সবগুলো উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে। এখন 2 কাপ দিয়ে দিব বেসন। আবারও ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। স্বাদ মতো দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে, এখন এঁচোড়ের পকোড়াগুলো বানিয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এঁচোড়ের পকোড়াগুলো এখন দিয়ে দিব। এঁচোড়ের পকোড়াগুলো খেতে মুচমুচে হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। পকোড়াগুলোকে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। পকোড়াগুলো ভাজতে 4-5 মিনিট লেগেছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। সবগুলো পকোড়া আমি দুবারে ভেজে উঠিয়ে নিয়েছি। এঁচোড়ের পকোড়ার এই নতুন রেসিপি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।